রাধানগর সম্প্রদায়ের ২৪ প্রহরের নাম সংকীর্তনের আজকে অধিবাসন। সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজ শেয়ার করব। আমাদের এখানে কেমন করে নাম সংকীর্তন শুরু করা হয় এবং অধিবাসন কেমন করে হয় সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই দেখো তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করলাম। তো এখানেই হবে আমাদের সেই অধিবাসন। তার জন্য আজকে সকাল থেকে কিন্তু মন্দিরটা সাজানো গোছানো হচ্ছে। তোমরা সবটাই দেখতে পাবে এই ভিডিওটাতে। বন্ধুরা, গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছো। অনেক দিন পর আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে। সকাল থেকে আজকে ভিডিওটা স্টার্ট করতে পারিনি কারণ খুবই ব্যস্ত ছিলাম। দেখতেই পাচ্ছ আমার ছেলেকে কৃষ্ণ সাজাচ্ছি, কারণ আজকে আমাদের এখানে হবে অষ্টপ্রহরের অধিবাসন। তো তার জন্য সবাই দেখো কত সুন্দর সাজছে। আর এটা দেখো আমার একটা বোন হয়, কাকার মেয়ে, ও আমার কাছ থেকে সাজতে এসেছিলো, তো ওকে মোটামুটি একটু সাজিয়ে দিলাম। আর এদিকে আমার ছেলেকেও সাজাচ্ছি, খুবই ব্যস্ত, ভিডিও তো করতে পারছি না, বোন একটু একটু করে দিয়েছে। আর এদিকে দেখো আমাদের দুটো ছোট্ট ছোট্ট বোন কি সুন্দর শাড়ি পরেছে, কি মিষ্টি লাগছে ওদের দেখতে। তারপরে তো এদিকে আমরা চলে এলাম এই অষ্টপ্রহর মন্দিরে, আমার ছেলেকে একদম সাজিয়ে তারপরে নিয়ে এলাম। আর বললাম না, ক্যামেরা ধরতেই পারছি না, আমি একদমই ভিডিওই করতে পারছিলাম না, তো কারণ খুবই ব্যস্ত ছিলাম। আর তোমাদের সঙ্গে পরে ছেলেকে শেয়ার করব আর কেমন সাজালাম ছেলেকে, তো পরে শেয়ার করছি। আর এইদিকে দেখো তার আগে মন্দিরটা দেখে নাও, এখনও কিন্তু সাজানোর কাজ চলছে। আর ওদিকে কিন্তু এই যে মন্দিরের যেখানে কীর্তন হবে সেখানেও কিন্তু সাজানো চলছে। আর এদিকে কিন্তু আমাদের অধিবাসন শুরু হয়ে গেছে। এখানে যত অষ্টসখীরা আছে সবাই সেজেছে, তো ছোট ছোট সবাই সেজেছে, দেখতেই পাচ্ছ। সেজে ঘট নিয়ে যাচ্ছে নদীতে জল আনতে। আর আমাদের এখানে কিন্তু নদীতে জল আনতে যায়, তো খুবই আনন্দ হয়। এখানে কিন্তু একটা গানও হয়, তো গানটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কারণ কপিরাইট চলে আসবে তার জন্য। তো দেখো সবাই যাচ্ছে গান করতে করতে, আর আমরা একটু পরে যাচ্ছিলাম। আর আমার ছেলে যেহেতু ছোট, ও তো হাঁটতে পারবে না, তাই আমি ওকে হাত ধরে নিয়ে যাচ্ছিলাম। আর ওর নদীতেও তো যেতে পারবো না কারণ ওদিকে অন্ধকার। তো এই দেখো সবাই চলে গেছে, আমরা রাস্তায় দাঁড়িয়ে আছি। আর এদিকে দেখো আমাদের মন্দিরের এই যে গেটটা রাস্তা থেকে ঢোকার জন্য। আর এদিকে দেখো আমরা চলে এসেছি, এখন ওরাও চলে আসবে, ওদের জল নেওয়া হয়ে গেছে। তো এদিকে দেখো ওরাও এখন জল নিয়ে ঢুকে যাচ্ছে। আর কিন্তু এখানে একটা গান হয়, জল ভরিতে যাবে সখী আইরে, মানে এরকম একটা গান হয়, আমার এখন ঠিক মনে পড়ছে না, তো খুব সুন্দর লাগে গানটা। তো যাই হোক, দেখো সবাই চলে এলো আর সবাইকে কি দারুণ লাগছিল দেখতে। আমরাও জানো তো যখন ছোট ছিলাম তখন আমরাও কিন্তু এরকম জল ভরতাম, এরকম করে মানে সেজে যেতাম। আর আগে না আমাদের এরকম সেজে জল ভরতে যেতাম, আবার নাচও করতাম এখানে এসে। কিন্তু এখন তো আর কেউ নাচ করে না, শুধু জলই ভরতে যায়। আর দেখো সবাইকে খুব সুন্দর লাগছিল, মিষ্টি লাগছিল দেখতে। আমি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর তোমাদের সঙ্গে শেয়ার না করলে হয়, আমাদের এখানে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান হয়, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অবশ্যই তো তোমরা এত দিনে তোমরা হচ্ছে আমার লাইভে এই কীর্তনটা অবশ্যই দেখে নিয়েছো, তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো কারণ মাইক বাজছিল তার জন্য তো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই এখন শেয়ার করছি। তো এখানে দেখো আমার সোনা বাবাকে দেখো কত সুন্দর লাগছে। ও দেখো আমার ঠাকুমা ওকে হাত ধরে ধরে নিয়ে যাচ্ছিল। আর ওর এত কৃষ্ণ সাজার শখ, মানে ও সেই কবে থেকে আমাকে বলে রেখেছে, মা আমি কিন্তু ওই দিন কৃষ্ণ সাজবো, তো তাই ওকে সাজিয়ে দিয়েছি। তো এদিকে তারপরে দেখো বন্ধুরা বাড়িতে চলে এলাম, এসে তারপরে এখানে দেখো আমার ছেলেকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর ওকে সাজিয়ে দিয়েছি। কেমন লাগছে একটু কমেন্ট করে সবাই জানাবে। আর আজকের ভিডিওটা আমি একটু ছোটোখাটোই শেয়ার করলাম কারণ বেশি বড় করলে আর ভিডিওগুলো ভালো লাগবে না। আর তোমরা যারা যারা আমার লাইভে কীর্তন দেখেছো তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর আমার সোনা বাবাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করবে। আর অবশ্যই কেউ স্কিপ করবে না, একদম ফুল ভিডিওটা দেখবে। আর আস্তে আস্তে কীর্তনের ভিডিওগুলোও তোমাদের সামনে আনবো অবশ্যই। আর আমাদের এই কীর্তন আজকে অধিবাসন আজকে আগের দিন থেকে আমাদের নিরামিষ শুরু হয়ে যায়, একদম 4 দিন 5 দিন টানা আমাদের নিরামিষ। আর ওখানেই আমাদের 3-4 দিন ধরে খাওয়া দাওয়া থাকে, তো ওখানেই আমরা খাওয়া দাওয়া করি। আর সকাল থেকে কিন্তু একদম সমস্ত বাড়িঘর লেপা পূজা করা হয়ে গেছে, তো আমাদেরই ওখানে 3-4 দিন ধরে খাওয়া দাওয়া হয় না, আমাদের এখানে গোটা পাড়ার লোকেরা এখানে 3-4 দিন ধরে খাওয়া দাওয়া করে। আর সবাই খুব খুব আনন্দ করে এবং সঙ্গে কীর্তনও শুনে। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।